আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা। বৎসুরাত নাটকের ৪১তম পর্ব দেখার পর এখন দর্শকদের মনে একের পর এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কারণ এই পর্বে আমরা এমন কিছু ঘটনা দেখেছি যেগুলো শুধু নাটকের কাহিনীকে না, প্রতিটা চরিত্রের আসল মুখও ধীরে ধীরে সামনে নিয়ে আসছে। বিশেষ করে জামালকে ঘিরে এখন যে ভয়ঙ্কর ষড়যন্ত্র শুরু হয়েছে সেটা দেখে অনেকেই অবাক। কারণ যে মানুষটা সবসময় অন্যের উপকার করেছে, কারো ক্ষতি করার কথা চিন্তাও করেনি, সেই মানুষটাকেই এখন সবাই নিজেদের স্বার্থের জন্য টার্গেট বানিয়ে ফেলেছে। তাহলে প্রশ্ন হচ্ছে, জামালের অপরাধটা আসলে কি? সে কি শুধু অতিরিক্ত সৎ বলেই আজ সবার চোখের কাটা হয়ে গেছে? আজকের ভিডিওতে আমরা ৪১তম পর্বের পুরো ঘটনাগুলো গভীরভাবে বিশ্লেষণ করব এবং বোঝার চেষ্টা করব সামনে কি ভয়ঙ্কর টুইস্ট অপেক্ষা করছে। দর্শক বন্ধুরা, গত পর্বের সবচেয়ে টেনশনপূর্ণ দৃশ্য ছিল চেয়ারম্যান সাহেবের সেই নতুন বন্দুক নিয়ে হাজির হওয়া। বাইরে থেকে বিনি এটাকে শুধু ক্ষমতার প্রতীক হিসেবে দেখাতে চাইলেও ভেতরের উদ্দেশ্যটা ছিল অনেক বেশি ভয়ঙ্কর। কারণ তিনি খুব ভালো করেই বুঝে গেছেন জামালকে টাকা দিয়ে কেনা সম্ভব না, তাকে ভয় দেখিয়েও নিয়ন্ত্রণ করা যাবে না। আর এখানেই জামাল হয়ে উঠেছে চেয়ারম্যানের সবচেয়ে বড় সমস্যা। কারণ এলাকায় জামালের একটা সম্মান আছে, মানুষ তাকে বিশ্বাস করে, আর দুর্নীতিবাজ মানুষেরা সবসময় সৎ মানুষদের ভয় পায়। তাই চেয়ারম্যান এখন এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাইছে যাতে জামাল হয় তার হয়ে কাজ করে, না হলে তাকে পুরোপুরি শেষ করে দেওয়া যায়। ৪১তম পর্বে আমরা ইঙ্গিত পেয়েছি চেয়ারম্যান জামালকে দিয়ে কোনো বড় অবৈধ ব্যবসা করাতে চাইছে, হয়তো চোরা কারাবারি, হয়তো কালো টাকার লেনদেন, অথবা এমন কিছু যেটা সামনে থেকে বৈধ মনে হলেও ভেতরে সম্পূর্ণ অবৈধ। আর এজন্যই সে জামালের সততাকে ব্যবহার করতে চায়, কারণ জামালের নাম শুনলে কেউ সন্দেহ করবে না। কিন্তু জামাল যখন এসব অন্যায় কাজে রাজি হচ্ছে না, তখন চেয়ারম্যান ধীরে ধীরে তার আসল রূপ দেখাতে শুরু করেছে। আগামী পর্বে হয়তো আমরা দেখতে পাব জামালকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা হবে, এমনকি তাকে জেলে পাঠানোরও ষড়যন্ত্র করা হতে পারে। এদিকে জেলখানায় থাকা রোমানের আচরণও অনেক রহস্য তৈরি করছে। আমরা দেখলাম সে হঠাৎ করেই অনেক খুশি হয়ে গেছে, কারণ সে বিশ্বাস করতে শুরু করেছে খুব দ্রুতই সে মুক্তি পাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই আত্মবিশ্বাস সে কোথা থেকে পেল? এখানে অনেক দর্শকের ধারণা চেয়ারম্যান কিংবা পরিবারের কিছু মানুষ গোপনে কোনো ডিল করেছে, আর সেই ডিলের মাধ্যমে জামালকে ব্যবহার করেই রোমানকে বের করার পরিকল্পনা চলছে। যদি এটা সত্যি হয়, তাহলে সামনে জামালের জন্য আরও বড় বিপদ অপেক্ষা করছে। অন্যদিকে নাটকের সবচেয়ে ভয়ঙ্কর অংশ ছিল মরিয়মের পরিবারকে ঘিরে। বিশেষ করে মরিয়মের মা আর ফুপুর কথোপকথন পুরো গল্পটাকে নতুন দিকে নিয়ে গেছে। তারা যেভাবে জামালকে ধীরে ধীরে দুর্বল করে দেওয়ার পরিকল্পনা করছে, সেটা সত্যিই শকিং। পানির সাথে কিছু মিশিয়ে দেওয়ার কথা বলাটা শুধু সাধারণ ষড়যন্ত্র না, এটা সরাসরি বিশ্বাসঘাতকতা। এখন প্রশ্ন হচ্ছে, সেটা কি বিষ, নাকি এমন কিছু যা জামালের মানসিক অবস্থা নষ্ট করে দেবে? কারণ তারা খুব ভালো করেই জানে জামাল সুস্থ এবং সচেতন থাকলে তার সম্পত্তি বা ব্যবসার উপর নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব না। সবচেয়ে কষ্টের বিষয় হলো জামাল এখন চারপাশ থেকে একা হয়ে যাচ্ছে। একদিকে চেয়ারম্যানের হুমকি, অন্যদিকে নিজের ঘরের মানুষের লোভ, অথচ জামাল এখনো সবাইকে বিশ্বাস করতে চায়। এই সরলতাই হয়তো তার সবচেয়ে বড় দুর্বলতা। কিন্তু এখানেই গল্পে একটা নতুন আলো দেখা যাচ্ছে। চেয়ারম্যানের নিজের মেয়েই এখন জামালের পক্ষে দাঁড়াতে শুরু করেছে। সে বুঝতে পারছে তার বাবা ভুল পথে যাচ্ছে, আর এই মেয়েটি হয়তো আগামী পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠবে। কারণ সে যদি সত্যিটা প্রকাশ করে দেয়, তাহলে চেয়ারম্যানের পুরো খেলা নষ্ট হয়ে যেতে পারে। অনেক দর্শকের ধারণা শেষ মুহূর্তে এই মেয়েটি জামালের জীবন বাঁচাবে। এদিকে মায়ার অবস্থাও খুব জটিল হয়ে উঠেছে। সে বুঝতে পারছে জামালকে ঘিরে বড় কিছু ঘটতে চলেছে, কিন্তু সে এখনো পুরো সত্য জানে না। তারপরেও মনের ভেতর একটা অজানা ভয় কাজ করছে, কারণ যেভাবে একের পর এক ষড়যন্ত্র তৈরি হচ্ছে, তাতে যে কেউ বিপদে পড়তে পারে। সব মিলিয়ে বদসুরাত নাটকের আগামী পর্ব হতে চলেছে ভয়, ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা আর মানসিক চাপের এক বড় বিস্ফোরণ, যেখানে প্রতিটা চরিত্রের আসল চেহারা আরও স্পষ্ট হয়ে উঠবে। এখন দেখার বিষয়, জামাল কি সত্যি এই চারদিকের ফাঁদ থেকে নিজেকে বাঁচাতে পারবে, নাকি সততার মূল্য তাকে অনেক বড় কিছু দিয়ে দিতে হবে? তো দর্শক বন্ধুরা, আপনাদের কি মনে হয়, জামাল কি চেয়ারম্যানের ষড়যন্ত্র বুঝতে পারবে? মরিয়মের পরিবারের এই পরিকল্পনা কি সফল হবে? আর চেয়ারম্যানের মেয়েই কি শেষ পর্যন্ত জামালের জীবনের ত্রাতা হয়ে দাঁড়াবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আল্লাহ হাফেজ।